ঘটনাটা হয়েছে কি, আজকে আমাদের কেন্দ্র ঘোষিত একটা প্রোগ্রাম ছিল। মানে কেন্দ্র ঘোষিত বলতে আমাদের সংগঠনের সভাপতি সম্পাদক তাদের কালকে আমাদেরকে ফোন ইনস্ট্রাকশন দিয়েছে, ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছেন। আমরা সেটা পালন করেছি এবং সেই পালন করার পরবর্তীতে আমাদের জেলা সদরের সদস্য যিনি বিএম কলেজের মাস্টার্সের স্টুডেন্ট, তার সাথে হচ্ছে গিয়া এই যে বিএম কলেজের রানিং যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহান সাদেক আব্দুল্লাহ পন্থী, উনি হচ্ছে গিয়া জিয়া সড়ক ওনার বাসা, ওনার বড় ভাই যুবদল করে রুবেল। তো আমরা যতটুকু শুনতে পেরেছি ওনার ছত্রছায়ায় উনি এখনো এলাকায় থাকে, প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো ওই ছেলে আজকে আলামিনের সাথে একটা বাকবিতণ্ডা এবং হামলার ঘটনা ঘটায়। একই পর্যায়ে আমাদেরকে প্রশাসন অবহিত করলে আমরা প্রোগ্রাম শেষ করে আমরা সেখানে যাই, গিয়ে তাদেরকে উভয় পক্ষতে আমরা পাইনি। আমরা আলামিনকে পেয়েছি, আলামিনকে বুঝিয়ে আমরা তাদেরকে নিবৃত্ত করে আমরা বিএম কলেজের সামনে চলে আসি। ইতিমধ্যে আমরা শুনতে পাই যে ওখানে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। আলামিনের নাম আমরা শুনেছি যে সেইখানে ছিল। আমরা এই ঘটনার পরে আমরা বিএম কলেজের ডিগ্রি হলে যাই, গিয়ে উভয় পক্ষকে শান্ত করে এক পক্ষকে আমরা পাঠিয়ে দিই এবং রাতুল যে ছেলেটা হচ্ছে সোহানের বন্ধু বা সোহানের সাথে থাকে, সে ছাত্রলীগের কেক কাটার ছবি তার আছে। আমরা দুঃখিত, আসলে দুঃখের সাথে বলতে হয় যে তাকে আমরা ছাত্রদলে কিছুটা স্পেস দিতে বাধ্য হয়েছি বিভিন্ন কারণে। তো যেহেতু সে তখন ফার্স্ট ইয়ার ছিল, এই জন্য একটু মার্সি করা হয়েছে। তার অপরাধ অতটা গুরুতর ছিল না। সে জুলাই মানে বিষয়টা হচ্ছে এই কারণে আজকের এই পরিস্থিতি উদ্ভব হওয়ার পরে আমরা যখন তাকে বুঝিয়েছি, সে কিছুটা শান্ত পরিস্থিতি ছিল, কিন্তু ইতিমধ্যে এখানে শিবির এবং ছাত্রলীগের একটা পক্ষ এখানে ইনভলভ হয় এবং আমাদের বহিরাগত কিছু স্টুডেন্ট যারা বিএম কলেজ থেকে বের হয়ে গেছে তারাও এখানে ইনভলভ হয়ে আমরা যখন চলে গিয়েছি, আমরা পার্টি অভিমুখে বাইক নিয়ে শোডাউন দেওয়ার জন্য গিয়েছিলাম। তো তখন হচ্ছে কি এখানে শুনি যে সড়ক অবরোধ করছে। যেহেতু আপনারা জানেন এখানে আমার বাসা এবং আমি এখানে থাকি এবং আমার ছোট ভাই বিএম কলেজের রানিং সভাপতি, নির্বাচিত সভাপতি জুবায়ের, ওরা আমাকে কল দেয়। তখন আমি পার্টি অফিস থেকে এখানে আসি। এসে আমি, আপনারা দেখেছেন এখানে ওসি স্যার ছিল, এসি স্যার ছিল, তারাও আমাকে অবশ্য কল করেছিল বিষয়টা নিয়ে। আমি ঘটনার ব্যাখ্যা তাদেরকেও দিয়েছি, পরে এসে তাদেরকে আমি নিবৃত্ত করে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু এখানে যারা মূলত এই ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত। আমি যতটুকু শুনতে পেরেছি তারা একটি বিএনপির একটা অঙ্গ সংগঠনের নেতার অনুসারী। তারা মূলত এই ছাত্রদলের একটু গ্রুপিং আছে, এই গ্রুপিং এর কারণে তারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমরা এই ছাত্রদলের পক্ষ থেকে এটার যথোবিধ ব্যবস্থা নিব। এখানে শেষ হয়নি, আমরা সাংগঠনিক ব্যবস্থা দিব, তাদেরকে শোকজ করব, কেন্দ্র আমরা জানাবো। এবং এই আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী বিদেশ গিয়েছে। বাংলাদেশের রীতি নেওয়া এরকম কখনো হয়নি যে ইন্ডিয়া সফর রেখে কেউ অন্য দেশ সফরে গিয়েছে। তিনি কিন্তু শ্রমবাজারকে সমৃদ্ধ করার জন্য মালয়েশিয়া সফরে গিয়েছে। সেই মালয়েশিয়া সফরকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ যেরকম অ্যাক্টিভ, তার সাথে যুক্ত হয়েছে গুপ্ত সংগঠন শিবির। তারা এই কুফল আমাদেরকে ভোগ করানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে এবং তার সাথে অতি দুঃখের সহিত আমি দেখতে পেরেছি আমাদের ছাত্রদলে কিছু ছেলেপেলে ছিল যাদেরকে আমরা আর আগামীতে ইনশাল্লাহ ছাত্রদলে স্থান দিব না। ধন্যবাদ।